নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাঁচমেশালি তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নানা রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফাইনালি রান্না করে নেবো। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। একটু ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা এখানে চিড়ে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু নানা রকমের সবজি আছে, একটু পাঞ্চে ভাব হতে পারে, সেই কারণে আমি চিনিটা ব্যবহার করলাম। যাদের অপছন্দ মিষ্টিটা তারা ব্যবহার করবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সাথে কুচিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা। খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা এবার হাই করে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো এই যে পুরো গলে গেছে। এরকম অবস্থাতে যেটুকু হয়ে গেছে, এরকম অবস্থাতে নামিয়ে নেব। আর গরম গরম ডাল ভাতের সাথে এই তরকারিটা আজকে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।